এই ভর্তা যেন সবার কাছে অমৃত এক ধরনের ভর্তা। এই ভর্তার নাম তো আপনারাই মনে হয় জানেন, এটা হলো ডিম ভর্তা। আমার কাছে অনেক ভালো লাগে, গরিবের কাছে এটা অনেক অমৃত বা অনেক মজাদার খাবার। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে বৃষ্টি বাদল শুরু হয়েছে, এর মধ্যে সব কাঁচা সবজির দাম বেশি, তাই ভাবলাম চটপট সাদা ভাত আর ডিম ভর্তা করে ফেলি। আমার কাছে মনে হয় গরু গোস্ত মাছ মাংস চাইতে ডিম ভর্তা অনেক মজার, এক ধরনের অমৃত যাকে বলে। আজকে ডিম ভর্তা ভাত অনেক পেট ভরে খাবো। আমার কাছে ডিম ভর্তা তো অসাধারণ লাগে, তাই সবকিছু প্রিপারেশন আগে করে রেখেছিলাম। এই তো সবকিছু প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন পেস্ট আর রসুনটা একসাথে ভেজে নিব। রসুন গন্ধ লাগে দেখে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। এমন করে ভর্তা খেলেও অনেক মজা লাগে। ভাতের মধ্যে কাঁচামরিচ আগে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে বের করে নিচ্ছি। যা গরম ভাত! তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা, ডিম আমি আগে সিদ্ধ দিয়েছি। কেমন করে সিদ্ধ দিয়েছি আর কেমনই বা বলক উঠেছে। ডিম সিদ্ধ হয়ে গেছে, এই জন্য ভর্তার জন্য ছিঁড়ে নিলাম। কোনো হাতে ডলে ভর্তা করব, তাই মরিচ ভর্তা করব না, এ কখনো হয়? মাত্র 4টা ডিমে এতগুলা মরিচ ভর্তা করব আলাদা করে। এখান থেকে কিছুটা নিব ডিমের জন্য, কিছুটা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য আলাদা করে রেখে দিয়েছি। এখন ডিম ভর্তা ছিনে নিচ্ছি। ডিম ভর্তা না ছাড়লে কখনো ভর্তা হয় বলেন তো আপুরা? প্রথমে যে মরিচ ভর্তা দিয়েছিলাম তাতে ঝাল হয়নি, এই জন্য আবার দিলাম, তেল দিয়ে ছিনে নিলাম। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো।